আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনার জীবনের পরিবর্তন চলে আসবে, আমূল পরিবর্তন চলে আসবে। ছোট্ট ছোট্ট একটি দোয়া আছে, দুইটা ওয়ার্ডের একটি দোয়া আছে। সে দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আপনার জীবনের আর পিছনে ফিরে তাকাইতে হবে না। আপনি যদি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে বিশ্বাস করেন, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহই দিবে, আর দেওয়ার কেউ আছে? আর দেওয়ার কেউ নাই। আল্লাহ আপনাকে দিবে। এই বিশ্বাস যদি আপনি আপনার অন্তরে ঢুকা রাখতে পারেন, আর দুইটা মাত্র ওয়ার্ড পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনি কামিয়াব হয়ে যাবেন। আমরা বিশ্বাস করি না আল্লাহ পাক যে আমাকে দিবে, আল্লাহই দেনেওয়ালা, সেই বিশ্বাসটা আমাদের অন্তরের ভিতরে নাই। আমরা মনে করি যে আমি যে চাকরি করতেছি, এই চাকরি আমাকে খাওয়াচ্ছে। আমি যে বিজনেস করি, এই বিজনেসের কারণে আমি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারতেছি। আমার এই যে মাঠ ভরা ফসল, এই ফসল আমাকে আমার জীবনটাকে সুখে রেখেছে। না, এগুলো মিথ্যা, ভুল। এই চিন্তা যদি অন্তরে আসে, তাহলে আপনার শিরক হয়ে গেল, যেটার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। তো সেজন্য আল্লাহ পাকের কাছে ভরসা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। দুইটা মাত্র ওয়ার্ড, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ। এই দুইটা মাত্র ওয়ার্ড, অর্থাৎ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। যদি এই জিনিসটুকু যদি আপনি বারবার পড়তে পারেন, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ, এবং অন্তরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহই আমার জন্য যথেষ্ট, এই জিনিসটা অন্তরে গেঁথে ফেলতে হবে, তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কিন্তু আমাদের বিশ্বাসের প্রবলেমের কারণে আমাদের জিনিসপত্র ঘুরে যায়। আল্লাহ পাক কি বলছেন? যে বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ তার জন্য ওরকমই। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ আজকে আমাকে বিশাল ভালো একটা জিনিস আমাকে গিফট করবেন, উপহার দিবেন, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই আজকে ভালো একটা জিনিস উপহার দিবেন। আর যদি আপনি চিন্তা করেন না আল্লাহ আমারে দিবে না, আমারে আল্লাহ দেয়, এটা হয়, তাহলে আল্লাহও চিন্তা করবে যে তোমারে দেয় না, তোমার জন্য হয় না। অর্থাৎ আপনার চিন্তা ভাবনা যেরকম থাকবে, আল্লাহ ঠিক ওরকমই। যেহেতু কথাটা আল্লাহ বলেছেন, তার মানে এটা রং হওয়ার কোনো সুযোগ নাই। কোনো মুসলমান এই কথা তো অস্বীকার করতেই পারে না, এবং এটা না ঘটারও কোনো সুযোগ নাই। অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে প্রত্যেকের এই জিনিসটা মেনে নেওয়া উচিত যে আল্লাহ আমাকে দিবে। এই যে আমি খাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ে আপনাদের সামনে বসলাম কথা বলার জন্য। এগুলো কে করাচ্ছে? আল্লাহই করাচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নাই যে আমাকে এগুলা করতে পারে। আমাকে খাওয়াচ্ছে, আমাকে পড়াচ্ছে, আমাকে ঘুম পাড়াচ্ছে, আমার চাকরি বাকরি কাজকর্ম এভরিথিং এগুলা ঘটতেছে আল্লাহর কারণেই। আল্লাহ যদি না চাইতো এগুলো কিচ্ছু ঘটতো না। আপনারা তো আরামে আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, 3 বেলা খেতে পারতেছেন, আপনার পোশাক আছে, পরার জন্য 2, 4, 5 দিন পরার জন্য পোশাক আছে, ঘুমানোর জন্য জায়গা আছে। সেজন্য আল্লাহকে তো শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহ পাক দিয়েছেন। অনেক মানুষ আছে যারা 3 বেলা খেতে পারতেছে না, ঘুমানোর জায়গা নাই, স্টেশন, রাস্তায়, ফুটপাথ, বিভিন্ন জায়গায় ঘুমাচ্ছে। বৃষ্টির দিন চলতেছে এখন, কোথায় ঘুমায়? রাত্রেবেলা কষ্টে আছে খুব। সেই মানুষগুলো থেকে আল্লাহ পাক আপনাকে ভালো রাখছেন। শুধু এই জন্য আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করুন যে আলহামদুলিল্লাহ, তাতে করে আপনার নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দেবে। আপনি যেই পজিশনে আছেন, ওই পজিশন থেকে আল্লাহ পাক আপনাকে আরো উপরে উঠায় দেবে। শুধু শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো, খুব ভালো রাখছো। এই জিনিসটা শুধু একটু আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমি ভালো আছি, তুমি আমাকে ভালো রাখছো। আর পড়ুন হাসবুনাল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনের পরিবর্তন চলে আসবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।